ট্রাম্পের মধ্যস্থতায় চুক্তির ভেতরেই শয়তান আছে। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পরও গাজায় শান্তি চুক্তি বজায় থাকবে এমন নিশ্চয়তা দিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা শান্তি সম্মেলন 2025 থেকে ফেরার পথে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আপনি যখন রাষ্ট্রপতি থাকবেন না তখন গাজায় শান্তি কিভাবে বজায় থাকবে? 3 বছর পর মধ্যপ্রাচ্যে শান্তি কি বহাল থাকবে? জবাবে ট্রাম্প বলেন, আমার রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পরও গাজায় শান্তি বজায় থাকবে এমন নিশ্চয়তা দিতে পারছি না। এ বিষয়ে কোনো ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যের নিজস্ব একটি রহস্য আছে, এটি সহজে বোঝা যায় না। আরব ও ইহুদিদের ব্যাপারটি জটিল। হাজার বছরের ইতিহাস প্রমাণ করে এখানে কখনো স্থায়ী শান্তি হয়নি। তবে ট্রাম্প আশ্বাস দিয়েছেন তার রাষ্ট্রপতিত্ব না থাকলেও তিনি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য লড়াই চালিয়ে যাবেন। এদিকে ট্রাম্পের মধ্যস্থতায় চুক্তির ভেতরেই শয়তান আছে এমন মন্তব্য করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। তিনি বলেছেন, শান্তি প্রক্রিয়ায় ফিলিস্তিনি রাষ্ট্র গঠন হলে পুরো মধ্যপ্রাচ্যই ধ্বংসের দিকে এগিয়ে যাবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ট্রাম্প সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক ও গণহত্যাকারী ইহুদি শাসনের সমর্থক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও বলেছেন, ইসরায়েলের ওপর ভরসা করা মানেই নিজেদের ধোঁকা দেয়া। আগেও এমন অনেক প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল, পরিণাম হয়েছে হামলা আর ধ্বংস। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এমন ধারণা সত্যতার আভাসও পাওয়া যাচ্ছে। গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার 5 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ইয়েলো লাইনের নামে গাজার অর্ধেক দখল করে রেখেছে। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।